আজকে আপনাদের জন্য আরেকটা থালির রেসিপি এনেছি। নমস্কার, আমি শ্রীপর্ণা। অমৃতকুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। চলে এলাম প্রথম রেসিপি। মুগ ডাল আর পটল দিয়ে মুগ পটলের রেসিপি এনেছি। কিছুটা আলুও দেবো এতে। ডালে পোকা যাতে না লাগে সেজন্য মুগ ডাল সবসময় ভেজে স্টোর করে রাখি। সেই ভাজা মুগ ডাল 1.5 কাপ মতো নিয়েছি। তারপর সেটা ধুয়ে নিয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি, যাতে তেলে দিলে তেল না ছিটকায়। ডালটা ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নেওয়ার পর এরকম ঝুরঝুরে হয়েছে। গ্যাসে মিডিয়াম টু লো ফ্লেমে একটা কড়াই বসিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হতে হতে আমি আপনাদের দেখাচ্ছি আলু পটলটা কিভাবে কেটেছি। পটলের চালটা প্রথমে চেঁচে নিয়েছি, তারপর কিছুটা অংশ বাদ দিয়ে লম্বা করে ছাল তুলে নিয়েছি, আর পটলের দুটো ধারের অংশ একটু করে বাদ দিয়েছি। তারপর মাঝামাঝি 2 টুকরো করে নিয়েছি, আর আলুগুলো ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলের সাইজের সঙ্গে সামঞ্জস্য রেখে আলুর সাইজগুলো রেখেছি। সব সবজিগুলো ধুয়ে নিয়ে এভাবে কেটে রেখেছি। ইতিমধ্যে তেলটা গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা আলু পটলগুলো। আলু পটলগুলো তেলের মধ্যে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আলু পটলে ভালো করে তেল মাখানো হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ গুঁড়ো হলুদ। নুন হলুদটা পটলের সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব, আবার মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো। এইভাবে বার 3-4 ঢাকা দিয়ে রান্না আর ঢাকা খুলে নেড়ে দেওয়া, এভাবে করার পর পটলটা খানিকক্ষণ পরে নরম হয়ে যাবে আর এরকম হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এই সময় পটলটা আমি তুলে রাখবো আরেকটা বাটিতে। এখানে আলু পটল ভাজাগুলো তুলে রেখেছি। আলু পটল ভাজার কড়াইতেই 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি দারচিনি, 2টো লবঙ্গ, কয়েকটা গোলমরিচ আর 2টো ছোটো এলাচ। এলাচ আর লবঙ্গটা ফাটিয়ে দিয়েছি। 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হলে দিয়ে দেব এর মধ্যে থেতো করা আদা। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা আমি থেতো করে নিয়েছি। আদাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দেব এর মধ্যে একটা টমেটোর অর্ধেকটা কুচিয়ে। টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য সামান্য পরিমাণ নুন এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে টমেটোটা এরকমভাবে গলে এসছে। এবারে কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। প্রত্যেকটা মশলা এখানে আমি 1/2 চামচ করে নিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মিনিট 4-5 কষাতে লাগবে। এর মধ্যে যদি জল শুকিয়ে যায় আবার একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব ধুয়ে শুকনো করে রাখা মুগ ডাল। ডালটা মশলার সাথে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিনিট 5-6 ধরে মশলার মধ্যে ডালটা নাড়াচাড়া করতে থাকবো, তাহলে ডালটাও খানিকটা ভাজা হয়ে যাবে। মশলার সাথে ডালটা এইভাবে ভালো করে ভাজলে এর স্বাদ খুব ভালো হয়। খানিকক্ষণ ডালটা ভাজলে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই সময় দিয়ে দেব এর মধ্যে গরম জল। খুন্তি দিয়ে ডালটা জলের মধ্যে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো নুন। এখানে 1 চামচ মতো নুন দিয়েছি। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এটা সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে মিনিট 10 মতো সেদ্ধ হতে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেব জল আছে কিনা। যদি জল কমে যায় গরম জল দিয়ে জলটা বাড়িয়ে নিতে হবে। আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 80% সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে রান্না করে যেতে হবে। এই মুহূর্তে ডালটা আমার প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, হাত দিয়ে দেখে নিচ্ছি আমি। আরও মিনিট 3-4 ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু পটলগুলো।
ডালের মধ্যে আলু পটল ভালো করে মিশিয়ে নিয়ে আবারও খানিকক্ষণ ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেব, যতক্ষণ না আলু পটল পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর ডালটাও ভালো করে সেদ্ধ হচ্ছে। ঢাকা দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলু পটলগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলার রেসিপি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পেয়ে যাবেন। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ঘি। আমি এখানে 3 চামচ ঘি ব্যবহার করেছি। এটা আমার বাড়ির তৈরি ঘি। ঘিয়ের রেসিপিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পেয়ে যাবেন। মাখন তোলার ঝামেলা ছাড়া সর থেকে কি করে সরাসরি ঘি বানাবেন তার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। অনেক সহজ পদ্ধতিতে ঘি বানানোর রেসিপি দেওয়া আছে। ঘিটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও ডালটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে আজকের মুগ পটল। রেসিপি ভালো লেগে থাকলে লাইক দেবেন, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, আর যদি এখনও আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে যাচ্ছি পরবর্তী রেসিপি কুঁদরি পোস্ত। আমি 500 গ্রাম কুঁদরি নিয়েছি। কুঁদরিগুলো প্রথমে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। কচলে কচলে ধুয়ে নেওয়ার পর মাথার দিক আর পেছনের দিক সামান্য বাদ দিয়ে এক একটা কুঁদরিকে 8 ভাগ করে নিয়েছি। কুঁদরি অনেকভাবে রান্না করা যায়। কুঁদরি পোস্ত হয়, কুঁদরি ভাজা হয়, কুঁদরি আলুর তরকারি হয়। বিভিন্ন পদের জন্য কাটার পদ্ধতিটাও আলাদা হয়। পোস্ত রান্না করলে এইভাবে কাটলে পোস্তর স্বাদ ভালো হয়। কুঁদরি পোস্ত বানানোর জন্য 3 টেবিল চামচ পোস্ত মিক্সি জারে নিয়ে জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আপনারা যদি সঙ্গে সঙ্গে রান্না করতে চান তাহলে পোস্তটা আগে মিক্সিতে গুঁড়িয়ে নেবেন, তারপরে জল দিয়ে বেটে নেবেন। কিন্তু তার থেকে যদি ভিজিয়ে রাখি পোস্ত বাটা বেশি ভালো হয়। তরকারির জন্য 2টো আলু নিয়ে ছাল ছাড়িয়ে ধুয়ে কুঁদরি সাইজের করে কেটে নিয়েছি। আলু এবং কুঁদরি দুটো একই রকম সাইজ করে কাটতে হবে। এবারে গ্যাসে মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা কুঁদরিগুলো। কিছু কিছু কুঁদরি দেখছেন একটু হালকা অরেঞ্জ হয়েছে, এগুলো তাও খাওয়া যায়, কিন্তু যদি একেবারে লাল হয়ে যায় ওগুলো ফেলে দেবেন। লাল হয়ে গেলে কুঁদরি পেকে যায়, পাকা কুঁদরি খেতে টক লাগে, কিন্তু এরকম হালকা অরেঞ্জ হলে ওটা খাওয়া যায়। কুঁদরিগুলো তেলে খানিকক্ষণ ভেজে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু ভাজা ভাজা গায়ে ধরে যাবে, তখন দিয়ে দেব আলুগুলো। আলু আর কুঁদরি একসাথে ভালো করে ভাজতে হবে। খানিকক্ষণ আলু কুঁদরি কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর গুঁড়ো হলুদ। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা 3টে, মাঝামাঝি চিড়ে দিয়েছি লঙ্কাগুলো। আপনারা 5-6টাও দিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতো দিতে পারেন। নুন হলুদ মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করতে থাকবো। কুঁদরি আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, এই সময় দিয়ে দেব পোস্ত বাটাটা। দেখুন মিক্সিতে ভিজিয়ে রাখার পর পোস্ত বাটাটা কত সুন্দর হয়েছে। পোস্ত বাটাটা আগে দিয়ে মিশিয়ে নেব তরকারির সাথে। মিশিয়ে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে যখন দেখব আলু কুঁদরি সব সেদ্ধ হয়ে গেছে,
তারপর দিয়ে দেব মিক্সি ধোয়া জলটা। হাফ কাপের সামান্য বেশি জল ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। মিনিট 2 রান্না করে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে তরকারিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাত অথবা রুটির সাথে এই সবজি পরিবেশন করুন। যারা আলু খেতে চান না তারা শুধু কুঁদরি দিয়েও পোস্তটা রান্না করে নিতে পারেন একইভাবে। গরমকালে এই সবজি খাওয়া খুবই উপকারী। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। পরবর্তী রেসিপি আমের চাটনি। চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলোর ছাল ছাড়িয়ে নিয়ে এইভাবে দুভাগ করে নেব। তারপর আবার 3টে ফালি করে নেব। এর বীজগুলোকে বাদ দিয়ে দেব। হাফ করার পর এইরকম 3টে ভাগ করে বীজগুলো বাদ দিয়ে দিয়েছি। আবার লম্বা ফালিটাকে 3 টুকরো করে নিয়েছি। এইভাবে ছোট ছোট টুকরো করে সব আমগুলো কেটে নিয়েছি। আমগুলো কেটে নিয়ে গ্যাসে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এটা সর্ষের তেলেই রান্না হবে। তেলটা গরম হলে দিয়ে দেব হাফ চা চামচ কালো সর্ষে বা রাই। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 চামচ মৌরি। সবগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব কাঁচা আমগুলো। আমগুলো দেওয়া হয়ে গেলে 2-3 মিনিট একটু কষিয়ে নেব। আমটা ভাজা হবে না, কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে, সেই জন্য হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যন্ত কষানোর পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ। নুন হলুদটা আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব জল। জলটা আপনারা যে রেসিপিটা খেতে চান সেই মতো দেবেন। মানে আপনারা যদি আমের টক খেতে চান বা ঝোল খেতে চান, আমি যতটা জল দিয়েছি এই পরিমাণ দেবেন। আর যদি চাটনি খেতে চান তাহলে হাফ জল দেবেন। জল দেওয়ার পর লঙ্কাগুলো ভেসে উঠলে ওগুলো সরিয়ে রাখব, নইলে চাটনিটা ঝাল হয়ে যায়। মিনিট 5-6 রান্না করার পর যখন আমগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেব 1 বাটি গুড়। আমি চিনির পরিবর্তে বেশিরভাগ সময় গুড়ই ব্যবহার করি। গুড়টা দিয়ে দেওয়ার পর আস্তে করে মিশিয়ে নেব আমের সাথে, যাতে আমগুলো না ভেঙে যায়। খুব সাবধানে এই কাজটা করতে হবে, নইলে চাটনি খাওয়ার সময় বা টক খাওয়ার সময় আমের টুকরো খুঁজে পাওয়া যায় না। খুব হালকা হাতে গুড়টা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে গুড়টা গলে যায়। গুড়টা মেশানোর পর মিনিট 2-3 ঢাকা দিলে গুড়টা গলে যাবে। আর তারপর আরেকটু ফুটিয়ে নিলে যখন গুড় থেকে একটা ফেনা বের হবে তখন বুঝবেন গুড়টা ভালোভাবে মিশে গেছে। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। দেখুন এখন ওই ফেনাগুলো উঠেছে। এইরকমভাবে যখন ফেনা উঠবে তখন বুঝবেন আমটা ঠিকমতো মিশে গেছে গুড়ের সাথে। আর এটা যখন নামিয়ে ঠান্ডা করে খাবেন তখন এর স্বাদ একেবারে অমৃত লাগে। এরপর আপনারা লঙ্কাগুলো মিশিয়ে নেবেন। গ্যাস বন্ধ করে একটা সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। গরমকালে আমের এই টক বা চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। চাটনির রেসিপির পরে চলে যাচ্ছি পরবর্তী রান্নায়।
পরবর্তী রান্না পাবদা মাছের বেগুন দিয়ে ঝাল। আমি এখানে 4 পিস পাবদা মাছ নিয়েছি। এগুলোকে আগে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেলটা গরম করে নিয়ে 2টো করে মাছ ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হলে উল্টে দিচ্ছি। এই মাছ কিন্তু খুব সাবধানে ভাজতে হয়। এই মাছের ছাল ফেটে তেল ছিটকাতে পারে, তাই ভাজার সময় সাবধানে ভাজবেন। যখন মাছগুলো সোনালি করে ভাজা হয়ে যাবে তুলে একটা বাটিতে করে রেখে দিয়েছি। আর একটা বেগুন কেটে নিয়েছিলাম ঝোল রান্নার জন্য। বেগুনের আকৃতিটা ওপর দিকটা সরু আর নিচের দিকটা বেশি মোটা হওয়ার জন্য এইভাবে বেগুনটা কেটেছি। বেগুনটা মাঝামাঝি ফালি করে নেওয়ার পরে ওপরের পোর্শন 4 ভাগ করেছি আর নিচের পোর্শনটা 6 ভাগ করেছি। কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা হলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে বেগুনটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে সব বেগুনগুলো পেছন দিকটা করে দিয়ে ঢাকা দিয়ে 10 সেকেন্ড মতো রেখে দেওয়ার পর ঢাকা খুলে নাড়াচাড়া করে বেগুনগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেগুন যখন এরকম ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো গুঁড়ো হলুদ। নুন হলুদ মিশিয়ে নিয়ে আবারও একটু বেগুনগুলো ভেজে নেব। পুরোপুরি বেগুন ভাজা হয়ে গেলে বেগুনগুলো তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ভাজা বেগুনগুলো তুলে রেখে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তেলের মধ্যে নাড়াচাড়া করে রসুন কাঁচা লঙ্কা কুচি ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। রসুন কাঁচা লঙ্কা কুচির সাথে কেউ চাইলে কালো জিরে ফোড়ন দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। পাবদা মাছ নোনতা, তাই আর নুন দিলাম না। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুন নুন হলুদ দিয়ে ভাজা আছে আর মাছও নুন হলুদ দিয়ে ভাজা, তাই মনে হয় না আর নুনের প্রয়োজন হবে। এবারে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। পাবদা মাছ খুবই নরম মাছ, বেশি ফোটালে পাবদা মাছ ভেঙে যাবে, তাই এটা 10 থেকে 12 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। বেগুন আর মাছ ভাজাই আছে, তাই অল্প সময় ফুটিয়ে নিলেই ঝোলটা রেডি। বেগুন দিয়ে পাবদা মাছের এই গা মাখা ঝোল পরিবেশন করে দেখাচ্ছি। ঝোলটা নামিয়ে রেখে চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। পরবর্তী রান্না কলমি শাক ভাজা। আমি আমার ছাদ বাগানের টব থেকে কিছু কলমি শাক তুলে এনেছি। শাকগুলো ভালো করে বেছে নিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপরে এগুলোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। এইভাবে ছোট ছোট করে কুচিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এই পাত্রেই আমি শাকগুলো সেদ্ধ করে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ। খুব অল্প পরিমাণ জল দিয়ে নুন হলুদটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। গ্যাসে বসানোর পর শাক থেকে জল বার হতে শুরু করবে আর শাকটাও কমে আসবে পরিমাণে। মিনিট খানেক পর দেখাচ্ছি শাক থেকে কীরকম জল বের হচ্ছে। এই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এই জলটা শুকনো হওয়া পর্যন্ত আর শাক সেদ্ধ হওয়া পর্যন্ত আমি গ্যাসে বসিয়ে রাখবো। যদি শাক সেদ্ধ না হয় অথচ জলটা শুকিয়ে যায়, খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। এই দেখুন, এই পর্যায়ে আমার শাকটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একেবারে নেই। গ্যাসে কড়াইতে সর্ষের তেল গরম করে 7-8 কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম। রসুনগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু কুচনো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। পেঁয়াজ আর রসুন কড়া করে ভাজা হবে না, হালকা সোনালি রং ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। পেঁয়াজ রসুন আর লঙ্কা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলো যখন ভাজা হয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা কলমি শাকগুলো। সমস্ত কলমি শাক দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজতে থাকবো। মিনিট 2 ভেজে নেওয়ার পর এটা রেডি হয়ে যাবে। শাক ভাজা হলে একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন, এই পর্যায়ে কলমি শাকগুলো একেবারে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু একেবারে কালো হয়নি, হালকা গোলাপি আছে। এই রকমভাবে কলমি শাক ভাজা করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবারে বেগুনি আর আলু পকোড়া ভাজবো। বেসনে কালো জিরে, জোয়ান, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। বেগুনগুলোকে পাতলা ফালি করে কেটে নিয়েছি। তারপর ওই ব্যাটারে বেগুন ডুবিয়ে গরম তেলে এপিট ওপিট করে ভেজে তুললাম ঘরোয়া বেগুনি। ওই ব্যাটারেই আলুর ছাল ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে এপিট ওপিট ভেজে তুললাম আলুর পকোড়া। থালি পরিবেশনের জন্য একটা কলা পাতা পেতে দিয়েছি। দিয়ে দিলাম নুন, 1 বাটি ভাত দিলাম, কাঁচা লঙ্কা লেবু দিয়ে দিচ্ছি, শসা দিলাম, গোল করে কেটে রাখা পেঁয়াজ দিলাম,
আলুর পকোড়া আর বেগুনি দিয়ে দিচ্ছি। 1 বাটি মুগ পটল আর কলমি শাক ভাজা দিলাম। 1 বাটি কুঁদরি আলু পোস্ত দিলাম আর দিচ্ছি বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। আর শেষ পাতে খাওয়ার জন্য আমের চাটনি। পঞ্চব্যঞ্জনে পাবদা থালি আগেই ছেড়েছি, আজ আমার ষষ্ঠ ব্যঞ্জনে পাবদা থালি। পঞ্চব্যঞ্জনে পাবদা মাছের সর্ষে বাটা ঝাল ছিল, আর এখানে আমি পাবদা মাছ বেগুন দিয়ে ঝোল করেছি। রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে কাটাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।